Dear students, how are you? Hope you are quite well. Today we are going to discuss about the conditional sentences. You know, there are three kinds of conditional sentences. They are first conditional, second conditional, and third conditional. First of all, we are discussing about first conditional sentence. ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সে ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সে কাজ হওয়ার সম্ভাবনা থাকে, যে সেন্টেন্সের মাধ্যমে কাজ হওয়ার সম্ভাবনা আছে বোঝায়। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আবার বলছি, স্ট্রাকচারটা হচ্ছে যে ইফ দেন প্রেজেন্ট indefinite tense or present tense and future tense. Example, if you want, I will help you. If you want, I will help you. স্ট্রাকচার অনুযায়ী আমরা একটু মিলিয়ে নিই। প্রথমে ইফ, তারপরে ইউ ওয়ান্ট প্রেজেন্ট টেন্স, দেন ফিউচার I will help you. I will help you future. This is first conditional. Now we are going to discuss second conditional. Second conditional সেই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সে কাজ হবার সম্ভাবনা থাকে না, যে কাজ হবার সম্ভাবনা থাকে না। যেমন এটার স্ট্রাকচার হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার বলছি, প্রথমে সেন্টেন্সের শুরুতে ইফ বসবে, এর পরে ইফের পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিটে, এরপরে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পর অক্সিলারি উড কুড অর মাইট যে কোনো একটা বসবে, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পল, ইফ হি ওয়ার্কড হার্ড হি কুড প্রসপার ইন লাইফ। ইফ হি ওয়ার্কড হার্ড হি কুড প্রসপার ইন লাইফ। স্ট্রাকচার অনুযায়ী আমরা একটু মিলিয়ে নিই। প্রথমে ইফ, তারপর পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সের অংশ হি ওয়ার্কড হার্ড, এর পরের অংশ প্রথমে সাবজেক্ট হি, এর পরে অক্সিলারি বসালাম কুড, এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা গেল সেকেন্ড কন্ডিশনাল। এরপরে আমরা আলোচনা করব থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল হচ্ছে যে এই কাজটাও হবার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই, এটাই হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটার স্ট্রাকচার হচ্ছে যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ অর কুড হ্যাভ অর মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। স্ট্রাকচারটা আবার বলছি, প্রথমে থাকবে সেন্টেন্সের শুরুতে থাকবে ইফ প্লাস এর পরের অংশটা হবে ইফের পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট, এরপরে একটা সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যে কোনো একটা বসবে, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এক্সাম্পল, ইফ
they had played well, they would have won the match. If they had played well, they would have won the match. স্ট্রাকচার অনুযায়ী একটু মিলিয়ে নিই। প্রথমে ইফ, তারপরে অংশটা দে হ্যাড প্লেড ওয়েল, পাস্ট পারফেক্ট অংশ। ইফের পরে পাস্ট পারফেক্ট অংশটা, এরপরে সাবজেক্ট দে, এরপর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, উড হ্যাভ বসেছে এখানে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ছাত্ররা, এ প্রসঙ্গে একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কন্ডিশনালের প্রথম ইফ দিয়ে শুরু করেছে। এখানে উদাহরণ, যে তিনটা উদাহরণ দিয়েছি ইফ দিয়ে শুরু করেছি। তোমরা ইচ্ছে করলে দ্বিতীয় অংশটা প্রথম অংশটা শেষে নিতে পারো। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালের যে এক্সাম্পলটা দিয়েছি সেটা এভাবেও হতে পারে, I will help you if you want, I will help you if you want। তখন এখানে এক্সাম্পলে কমা যেটা বসালাম সেই কমাটা থাকবে না। সেকেন্ড কন্ডিশন হলো আমরা একইভাবে এভাবে বলতে পারি যে দ্বিতীয় অংশটা প্রথমে নিয়ে এসে he could prosper in life if he worked hard। থার্ড কন্ডিশন হলো আমরা এভাবে বলতে পারি যে they would have won the match if they had played well। Dear students, I hope that today that we have discussed, you will learn this pattern. Now I am giving you some homework and you will solve them at home. Homework. Number 1, if you phone me, বাকি অংশটা ফিল আপ করবে। নাম্বার 2, you would shine in life if number 3, if he had gone there অবশিষ্ট অংশটা ফিল আপ করবে। if they speak the truth বাকি অংশটা তোমরা ফিল আপ করবে।
Dear students, that's all for today. Hope you will be quite well at home. Stay home and save yourself from coronavirus. Thank you.